হাত খরচের মাত্র ৫০০ টাকার জন্য মাকে হত্যা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুগণ, স্ক্রিনের উপরে যে ছেলেটির ছবি আপনি দেখতে পাচ্ছেন, এই ছেলেটিকে হয়তোবা আগামী কাল থেকে আপনি অনেকবারই দেখেছেন। প্রিয় বন্ধুগণ, গতকাল থেকে বাংলাদেশের কয়েকটি গণমাধ্যম থেকে একটি খবর বিশাল পরিমাণে ভাইরাল হচ্ছে, আর যেটি একটি মাদ্রাসার ছাত্রকে কেন্দ্র করে বলা হচ্ছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, মায়ের পায়ের নিচে জান্নাত, এই কথাটি আমরা সকলে জানি, আর বিশেষ করে যারা মাদ্রাসায় পড়ে তারা তো এই কথাটি অবশ্যই ভালোভাবে জেনে থাকবে। প্রিয় বন্ধুগণ, টাকার জন্য মায়ের হত্যা, এই কথাটি শুনলে গায়ের লোম যেন শিহরিত হয়ে ওঠে, শরীরে যেন কাঁটা দিয়ে ওঠে। ঠিক প্রিয় বন্ধুগণ, এরকমই একটি ঘটনা ঘটেছে খোদ বাংলাদেশে। একজন মাদ্রাসার পড়ুয়া ছাত্র নিজের মাকে টাকার জন্য এবং গার্লফ্রেন্ডের জন্য হত্যা করে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রেখেছে। আর এই ঘটনাটি জানার পর সকলের মাথায় যেন পাহাড় ভেঙে পড়েছে। কেউ জানতো না যে তার মা কোথায় গেল। হঠাৎ ভাবেই মাকে বাড়িতে খুঁজে পাওয়া যাচ্ছে না। যে ছেলেটি তার মাকে হত্যা করেছে সেও তার মাকে খোঁজাখুঁজি করার নাটক করছিল। দেখুন সে কিভাবে মাকে খোঁজার নাটক করছিল এবং সাংবাদিকদের সামনে কিভাবে তার বয়ান দিয়েছিল। সেই ভিডিও ফুটেজটি আপনি সর্বপ্রথমে দেখুন। মনে হলো আমি ফ্রিজটা উঠেছিলাম, ফ্রিজ উঠানোর পরে দেখতেছি না ভেতর মুখ বাঁধা। যেন শহীদের মর্যাদা দান করেন, মাকে জান্নাত নসিব। যারা করেছে তাদের শনাক্ত করে আইনের আওতায় আনা হোক। প্রিয় বন্ধুগণ, আপনারা শুনলেন সেই ছেলেটির কথা। এভাবেই বলছে যে আমি মাকে বাড়িতে এসে দেখতে পাইনি এবং তারপরে আমি অনেক খোঁজাখুঁজি শুরু করি এবং তারপর আমার মনে হয় যে আমি যদি একবার ফ্রিজটা খুলে দেখি তাহলে হয়তো আমার মাকে পেতে পারি। আর এই জন্য আমি ফ্রিজটা খুলে দেখি, আমি আমার মাকে সেখানে দেখলাম যে পেছন থেকে হাত বেঁধে ফ্রিজের মধ্যে ঢোকানো আছে। আর এই বয়ানটি তিনি যেদিন তার মায়ের লাশ পাওয়া যায় সেদিন সাংবাদিকদের মাধ্যমে দিয়েছিল। এরপর প্রিয় বন্ধুগণ, তার বাবা সহ আরো কয়েকজন লোককে নিয়ে গিয়ে থানায় র্যাবের জোরপূর্বক প্রচেষ্টা করার পর সেখানে সে মুখ এবং সে বলে যে ৫০০ টাকা মায়ের কাছে চেয়ে না পাওয়ায় রেগে গিয়ে মাকে শ্বাসরোধ করে হত্যা করে। নাউযু বিল্লাহি মিন জালিক। প্রিয় বন্ধুগণ, একবার ভাবুন তো, সেই মা যেই মা আপনাকে দুনিয়াতে আনার জন্য কত কষ্ট সহ্য করে থাকে, 10 মাস 10 দিন পেটে ধরে কতই না কষ্ট করে। শেষের মাসগুলো তো মা এতটা কষ্ট পায়, উঠতে চলতে বসতে কিছুই পারে না। তবু আপনার খুশির জন্য, আপনাকে দুনিয়াতে আনার জন্য সকল রকম বাধা মুসিবতকে পেরিয়ে হাসি মুখে আপনার জন্মদান করে। সেই মাকে যদি আপনি আপনার নিজের হাতে কুপিয়ে কুপিয়ে হত্যা করেন তাহলে এই ব্যাপারটি আপনাকে কেমন লাগছে একবার দৃশ্যটি নিজের চোখে ভেবে দেখুন। আরে মা তো নিজে না খেয়ে ছেলেকে খাওয়ার জন্য ছেলের সকল বালা মুসিবতের সময় সাথ দিয়ে থাকে, আর সেই মাকে হত্যা করলে কতটা কষ্ট এবং আঘাত লাগতে পারে আপনি একটু মনের চিন্তা থেকে ভাবুন। যাই হোক প্রিয় বন্ধুগণ, এই ভিডিওর ব্যাপারে আপনার কি মতামত আপনি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন। যদি আপনি আপনার মাকে অন্তরের অন্তরস্থল থেকে ভালোবাসেন, আল্লাহ তাআলা আমাদের সকলকে মায়ের খেদমত করে জান্নাত যাওয়ার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন।